আজকে আমরা নিয়ে এসেছি ওয়েন বেকারের এপিসোড 4। যারা আগের এপিসোডগুলো দেখেননি, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিংক দেখে নেবেন। এখন পর্যন্ত আমরা দেখেছি সাকুরা আর বাকি সবাই হিরাগির সাথে পেট্রোলিং এ গেছে, যেখানে তারা তাদের দুশমন সিস্টোরিনের এরিয়ার কাছে চলে যায়। সিস্টোরিনের লোকেরা ওদের একজনকে মারতে ছিল, তাই সাকুরা আর কেটারো ওদের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে, যার কারণে সিস্টোরিনরা যুদ্ধের ঘোষণা দেয়। তারপর হিরাগি আর বাকি সবাই উমিমিয়াকে সিস্টোরিনের সাথে লড়াইয়ের কথা বলতে আসে। তখন হিরাগি বলে, উমিমিয়া, আমরা সমস্যায় আছি। তখন উমিমিয়া বলে, আমি জানি। তখন সাকুরা ভাবে, তো এ প্রথম থেকে জানে, কিন্তু এরা বলছে কে? এখানে চারা আর গামলা মিলতেছে না, আমার কাছে একটা এক্সট্রা গামলা আছে। তো এমন কোনো জিনিস আছে যেটা তুমি খেতে চাও? এখানে আমি গামলার ব্যাপারে বলতে আসি নাই সিস্টোরিনের সাথে। তো তুমি সিস্টোমরিচ খেতে চাও? তোমার পেট তো আগে থেকেই দুর্বল, এটা খেয়ে তুমি ঠিক থাকবে? তখন সুয়া বলে, তো এখন আমি বুঝেছি হিরাগির পেট কেন ব্যথা করে। তখন সাকুরা বলে, তাহলে এ হচ্ছে উমিমিয়া? তুমি ওকে উমিমিয়া স্যার বলে ডাকবে। চুপ করো বলো। তখন উমিমিয়া বলে, তোমরা সবাই এখানে কি করতেছো? তখন ও সবাইকে ওর গাছের ব্যাপারে বলতে থাকে। তখন হিরাগি বলে, এ একবার বলা শুরু করলে চুপ করার নামই নেয় না যতক্ষণ না ও স্যাটিসফাইড হয়। এই সবগুলো গাছ তো একই মনে হচ্ছে ঘাস। একটু মনোযোগ দিয়ে দেখো, এগুলো সবগুলো আলাদা আলাদা। ব্রডকাস্টের সময় এমন বলেছিল, আর অনেক বেশি বলদের মতো কথা বলতেছিল, কিন্তু ওর আওয়াজ শুনে তো পুরো জায়গা ঠান্ডা হয়ে গেছিল। এরা সবাই কেন ওর কথা মানে? তখন হিরাগির কাছে কাজের ফোন আসে, আর যখন ও সিস্টারিনের ব্যাপারে কিছু বলতে থাকে তখনই ওর ফোন কেটে যায়। তখন এক পার্সন মাইকে অ্যানাউন্সমেন্ট করতে থাকে আর বলে, সবাই এখানে মনোযোগ দিয়ে শুনো, আমি সিস্টোরিনের লিডার চোজি তোবিয়ামা। ইয়োমে, তুমি জলদি বাইরে আসো যেন আমরা লড়াই করতে পারি। তখন নীরে বলে, এখানে ওদের লিডার কি করে? এখানে কি যুদ্ধ শুরু হবে? তখন সাকুরা ভাবে, এ যদি ওদের লিডার হয় তাহলে এ তো ওই লোক থেকেও আরো বেশি শক্তিশালী। তখন সাকুরার একটা অরা ফিল হয়। তখন সাকুরা ভাবে, এটা কি ছিল? তখন আমরা দেখি সবাই নিচে চলে যায়, আর উমেমিয়া সবাইকে পিছনে থাকতে বলে। তখন সাকুরা বলে, তুমি কি মজা করতেছো? এটা যদি লড়াই হয় এতে আমি অবশ্যই অংশগ্রহণ করব। আমি দ্বিতীয়বার বলবো না। এর কথা শুনে আমার শরীর দাঁড়িয়ে গেছে কেন? এ কি সেই যার সাথে একটু আগে আমরা কথা বলছিলাম? তখন উমেমিয়া বলে, চোজি, তোমার কাছে মনে হয় এমন কিছু আছে যেটা আমাদের। আমি জানি। তো তুমি কি এখন আমার উপর রেগে আছো? তুমি একটু বেশিই খুশি মনে হচ্ছে। তখন সাকুরা ভাবে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। উমিয়াকে এভাবে দেখে হাসতেছে। আর এ কোন ধরনের মনস্টার? তখন চোজি বলে, চলো ওমে, 1 ভার্সেস 1 লড়াই করি, কারণ তোমরাই আগেও আক্রমণ করেছো। এই রিজনটা যথেষ্ট লড়াইয়ের জন্য, তাই না? চলো জলদি লড়াই করি। এটা সত্যি যে লড়াইয়ের সূত্রপাত আমরা শুরু করেছি, কিন্তু তুমি প্রথমে এখানে অনেক লোকদের মেরেছো। তো এরপরে আর কিছু হবে না, কেননা এখন আমরা বরাবর অবস্থায় আছি। তুমি ঠিক বলেছো। কিন্তু তখন চোজি ওমিমিওকে একটা জোরে কিক মারে, আর ওমিমিও ওই কিককে থামিয়ে বলে, তুমি এখনো না ভেবেচিন্তে ডিসিশন নাও। তো চলো উমে, এখন তো আমি তোমার উপর আক্রমণও করে দিছি, এখন তোমার পালা। তোমার কি রাগ হচ্ছে না? তুমি লড়াই কেন করতে চাও? আমি লড়াই করতে চাই না, আমি তো তোমাকে চাই। যখন পর্যন্ত আমি টপে উঠেছি তখন থেকে সবকিছু বোরিং হয়ে গেছে, কিন্তু নিজেরে দেখো, তুমি তো টপে আছো, আর তুমি মজা করতে থাকো আর বলদের মতো হাসতে থাকো, এটা তো ভুল, তাই না? তাই আমি ফুরিন আর তোমাকে পেয়ে নিব, যেন আমিও তোমার মতো মজা করতে পারি। তুমি কি মানসিকভাবে অসুস্থ? তখন আরিমা বলে, এসব কি উল্টাপাল্টা কথা আমাদের বসকে তুমি বলতেছো? তখন চোজি বলে, তোমরা এখানে কি করতেছো? তখন জো বলে, আমাদের বস এখানে একাই লড়াই করতেছে, আর এটা আমাদের একদমই পছন্দ না। যেমনে তোমাকে আমি এসব কথা বলেছি তখনই তুমি এখানে দৌড়ে চলে এসেছো। আমি তোমাকে সব সময় বলেছি পুরো ঘটনা আগে শুনে নেওয়া দরকার। আর হ্যাঁ, ওথিনো, তোমাকে আবার দেখে অনেক খুশি হলাম। আর তখন দেখি সবাই উমিমিয়ার কাছে চলে আসে। তখন উমিমিয়া বলে, আমি তোমাদের সবাইকে ওখানে দাঁড়াতে বলেছিলাম। চুপ করো, এখানে আমি তোমাদের 1 ভার্সেস 1 ফাইটকে আটকাতে আসিনি। যখন কেউ কাউকে এইভাবে ঘিরে ফেলে তখন আমার একদমই পছন্দ না। চুপ করো সবাই, এখানে ও আর আমি শুধু 1 ভার্সেস 1 ফাইট করব, তাই এর মাঝখানে কেউ আসবে না। তখন জো বলে, এখন মনে হয় 1 ভার্সেস 1 ফাইট করা ঠিক হবে না, একটু ঘুরে তো তাকাও। তখন ওরা দেখে পুরা ফিউরিন লড়ার জন্য তৈরি আছে। তখন উমিমিয়া বলে, তোমরা কেউ আগে আগাবে না। চৌধুরী, তুমি তোমার সাথীদের পিছনে যেতে বলো, আমি তোমার সাথে 1 ভার্সেস 1 ফাইট করব। ঠিক আছে, যতক্ষণ আমরা ফাইট করব ততক্ষণ এ নিয়ে আমার কোনো সমস্যা নেই। তখন আরিমা বলে, একটু দাঁড়াও, এদের বস একটু বেশি নরম হচ্ছে না, নাকি ভয় পাচ্ছে? তখন কিয়োতারো বলে, আমি তোমাকে মেরে ফেলবো। তখন আরিমা বলে, এভাবে আমার সত্য বলে রাগ করো না। তখন ইনোরু বলে, দাঁড়াও, এটা ওই ছেলেটাই না যার সাথে আমাদের প্রথমেও লড়াই হয়েছিল? এরা কত ফালতু। আমি এদের সম্বন্ধে তাও জানি, আমি কি অ্যামেজিং, তাই না? তখন সুও বলে, তোমার চেহারা তো অনেক ভয়ঙ্কর, কিন্তু তোমার কথাবার্তা একটা ছোট বাচ্চাদের মতো, আর তুমি কত কিউট। তখন জো বলে, চলো সবাই শান্ত হয়ে যাও।
আর চোজি, যদি তুমি 1 ভার্সেস 1 ফাইট করতে চাও তাহলে অন্য কোনো দিন করো। দেখো এখানে অনেক তাড়াতাড়ি রাত হবে। আর যদি তোমরা রাতে লড়াই করো তুমি বুঝতেই পারবে না তুমি যাকে মেরেছো ওর চেহারা মার খাওয়ার পর কেমন দেখাচ্ছে। তখন সাকুরা বলে, তুমি নিজের ফেস কিভাবে দেখবে? তখন চোজি বলে, তার মানে সবাই এখানে ইনভলভড আছে? তাহলে চলো উমে আমরা সবাই লড়াই করি। আমি এখানে গ্যাং ফাইটের কথা বলতেছি না। আমরা সবাই 1 ভার্সেস 1 ফাইট করব। যেমন ইভেন্টে হয়। তোমাদের এটা কেমন লেগেছে? তখন জো বলে, এটা কন্ট্রোল টিম কম্পিটিশনের মতো, এতে সত্যি অনেক মজা হবে। তো চলো এদের আমাদের এরিয়ায় আনা হোক। একটু মনোযোগ দিয়ে শোনো চোজি, এখানে যারা লড়বে তারা হচ্ছে চোজি আর উমেমিয়া, আমি আর অথিনো। তখন সাকুরা বলে, আমার নাম সাকুরা, অথিনো না। তখন আরিমা বলে, তাহলে আমি লম্বা চুলওয়ালার সাথে লড়াই করব। তখন ইনারু বলে, তাহলে আমি আইপ্যাচওয়ালার লোকের সাথে লড়াই করব। আমার বিশ্বাসই হচ্ছে না এই কিউটি আমাকে চয়েস করেছে। তখনও মিমিয়া বলে, যদি এটা 1 ভার্সেস 1 ফাইট হয় তাহলে আমাদের লড়াই করাই যথেষ্ট। তুমি এগুলো কি বলতেছো? আমরা যদি একসাথে খেলি তাহলে আরো বেশি মজা হবে। তখন সাকুরা বলে, আমারও অনেক মজা আসবে। তখন হিরাগি বলে, এই ফার্স্ট ইয়ারের গুলো তো পিছুই হচ্ছে না। তখন সাকু বলে, আমিও হিরাগির সাথে লড়াই করতে। হিরাগি সাকুরে দেখে অনেক রাগ হয় আর হিরাগি বলে, আমাকে মাফ করো মিমিয়া, কিন্তু আমিও এই লড়াই লড়তে চাই। তখন চোজি বলে, তো এটাই ডিসাইড হয়ে গেছে, আমরা আমাদের টিমকে বাজি রেখে লড়াই করব আর মজা করব। কিছুক্ষণ পরে সবাই কোটোহর ক্যাফে চলে যায়, কিন্তু নীরে অনেক ভয় পেতেছিল। তখন সাকুরা বলে, তুমি একটু বেশি ভয় পেতেছো। তখন নীরে বলে, এখানে ভুলটা কার ছিল? তখন কোটোহা বলে, এখন এইসব বিষয় নিয়ে কথা বলে কি লাভ, এখন শান্ত হয়ে খাবার খাও। তখন নীরে বলে, কোটোহা তুমি বুঝতেছো না, কালকে যদি ওমিমিয়া চোজির সাথে হেরে যায় তাহলে সিস্টোরিনে বফিরিনের দখল করে নিবে। তারপরও এই কথা ভেবে কি লাভ, এমনিই সবকিছু ঠিকই থাকবে, কারণ এরা দুর্বল নয়, এটা তুমিও ভালো করে জানো। তখন সাকুরা বলে, আমি খাবার খেয়ে নিয়েছি, এখন কি আমি ঘরে যেতে পারি? কি এত তাড়াতাড়ি? কিন্তু ওমিমিয়া আমাদেরকে দাঁড়াতে বলেছিল। তখন সাকুরা বলে, ওরা বেশি লেট করে ফেলছে, ওরা আরো আগের আসার কথা ছিল। তখন সুয়া বলে, কেননা ওরা এখনো ফিউরিনের স্টুডেন্টকে বুঝাচ্ছে, কিন্তু তারপরও মিয়া বলেছিল আমাদের সাথে খাবার খেতে যাবে, কিন্তু এখনো ও আসেনি। তখন সুয়া বলে, এই জায়গা সব সময়ের জন্য বুফেরিনের আড্ডাখানা, আর এখানে সবাই ফাইটের আগে জড়ো হয়। তখন ওখানে মিয়া চলে আসে আর বলে, কট্ট, হ্যাঁ তোমাকে অনেক বেশি কিউট লাগতেছে। আর তোমাকে আমি যে গাছের ছবি দিয়েছিলাম, গাছ এখন আরো বড় হয়ে গেছে। আর গাছটায় যদি ফল ধরে আমি তোমাকে পাঠিয়ে দিব। আমি এই জিনিসের জন্য অপেক্ষা করব। তখন সাকুরা বলে, এখানে চলতেছে কি? তখন সুয়া বলে, যেমনটা তুমি দেখতেছো কোটোহা মিয়ার অনেক ফেভারিট। তখন সাকুরা লজ্জা পেয়ে বলে, এরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? তখন কোটোহা বলে, এমন কিছু না, তুমি আসলে একটা বলো। তখন সাকুরা বলতেছে, এখানে চলতেছে কি? তখন কোটোহা বলে, আসলে আমি আর মিয়া একই অনাথালয়ে বড় হয়েছি, এই জন্য মিয়া আমাকে নিজের ফ্যামিলি ভাবে। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু তোমার বয়স কত? আমার 16 বছর বয়স, যতটা তোমার বয়স। আমি জানি তুমি মিথ্যা বলতেছো। তখনই কিয়েটারো সাকুরার উপর চেয়ার ছুঁড়ে মারে। তখন মিমিও বলে, তুমি ঠিক বলেছো, কোতোহার বয়স থেকে ও একটু বেশি ম্যাচিউর, কিন্তু কিয়েটারো মানুষের উপর এইভাবে কোনো কিছু ছুরি মারা উচিত নয়। তখন হিরাকি বলে, কোটোহা ওমিমিয়ার ফেভারিট, যদি ও জানতে পারে কোটোহা বিপদে আছে তাহলে তুমি ভাবতেও পারবে না যে ওমিমিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। তখন ওমিমিয়া রাইস অমলেট খেতে থাকে আর কোটোহর প্রশংসা করতে থাকে। তখন সাকুরা বলে, কালকে আমরা ওখানে লড়াই করতে যাব। এমন না সাকুরা, লড়াই এক ধরনের কনভারসেশন। কখনো কখনো আমাদের পাঞ্চ এমন ভাষা হয়ে যায় যা আমাদের অপোনেন্টের সম্বন্ধে অনেক কিছু তুলে ধরে, আর এটা এমন ভাষা যেটা শুধু আমরাই বুঝতে পারবো। তারপর ওরা এখান থেকে যেতে থাকে আর ওমিমিয়া বলে, কালকে কেউ লেট হয়েও না, আর কোটোহা আমি আবারও আসবো। তখন কোটোহা সবাইকে কালকের জন্য বেস্ট অফ লাক বলে। এসব শুনে সাকুরা লজ্জা পায়, তাই কোটোহা বলে, তুমি আসলে একটা পাগল সাকুরা, তুমি শুধু এটা বলা উচিত তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও। তখন সাকুরা এই কথাই বলে আর নীরে বলে, দেখো সাকুরা তোমার ফেস পুরো লাল হয়ে গেছে। তখন সাকুরা ওকে চুপ থাকতে বলে আর তারপর ওরা সবাই এখান থেকে চলে যায়। তখন সাকুরা ভাবে, লড়াই এক ধরনের কনভারসেশন আর আমাদের পাঞ্চ এক ধরনের ল্যাঙ্গুয়েজ, আমি এরকমটা কখনোই ভাবিনি। তারপরের দিন ওরা সিস্টোরিনের এরিয়ার সামনে চলে আসে আর ওর এরিয়াতে ঢুকতে লাগে। তখন সাকুরা ভাবে, আমিও আজ পর্যন্ত অন্য কারোর জন্য লড়াই করিনি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আজকে আমি মোটেও হারবো না। তখন চৌধুরী বলে, তো তোমরা চলে এসেছো, চলো স্টার্ট করি। চলো তাহলে স্টার্ট করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, এর সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরের এপিসোডগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।